আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ক্লাসে শিখাবো আনা শব্দ পড়ার নিয়ম। আমরা পূর্বে পড়েছি জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে তখন এক আলিফ টানতে হয়। যেমন মিম আলিফ জবর মা এক আলিফ টানতে হয়, বা আলিফ জবর বা এক আলিফ টানতে হয়। কিন্তু এরকম লম্বা হামজার বাম পাশে যদি নুন আলিফ জবর না থাকে তাহলে টানা যাবে না। এখানে দেওয়া আছে তবে আনা শব্দ টেনে পড়া যাবে না। যেমন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা তিন আলিফ টান। এই আনা শব্দের বাম পাশে আসছে আইন। এরকম আনা শব্দের বাম পাশে আনার পরে বা, আনার পরে বু, আনার পরে মিলা, আনার পরে সিয়া, এই চারটা শব্দ থাকলে এই আনাকে টানা যায়। এছাড়া অন্যান্য শব্দে আনা টানা যাবে না, এই আনাকে টানা যাবে না। এখানে বা, বু, মিলা, সিয়া নাই। ওলা আনা, এখানে কিন্তু আনা নুন যেমন না, বাম পাশে কিন্তু খালি আলিফ আছে। এখানে এক আলিফ টান হওয়ার কথা, আনা এরকম হওয়ার কথা, কিন্তু এখানে টান হবে না। আনা শব্দ যখন লম্বা হামজা দিয়ে আসবে, এই যে আলিফের উপরে হরকত আসলে এটাকে লম্বা হামজা বলা হয়। লম্বা হামজার বাম পাশে যদি নুন আলিফ যেমন না এরকম আসে, আনা এরকম যদি আসে, তাহলে এর বাম পাশে ফলো করতে হবে। আনার পরে বা, আনার পরে বু, আনার পরে মিলা, আনার পরে সিয়া থাকলে তখন এই আনাকে টানা যাবে, অন্যথায় টানা যাবে না। এখানে টানা যাবে না। ওয়ালা আনা, এটাকে আলিফ জায়দা হিসেবে পড়তে হবে, লেখা থাকবে, পড়া যাবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এভাবে পড়তে হবে। সূরা কাফিরুনে এই আয়াতটির আনা শব্দ টেনে পড়া যাবে না। সূরা কাফিরুন ছোট সূরার ভিতরে আছে সূরা কাফিরুন, সূরা কাফিরুনের আয়াত। সবাই খেয়াল করুন, এই আনা শব্দকে টানা যাবে না। সবাই খেয়াল করুন, শুধুমাত্র চার অবস্থায় আনা শব্দ লম্বা করে পড়তে হয়। এই যে আনার পরে বা, আনার পরে বু, আনার পরে মিলা, আনার পরে সিয়া। সবাইকে মুখস্থ রাখতে হবে। আনার পরে লম্বা হামজা দিয়ে যদি আনা শব্দ আসে, আনার পরে বা, আনার পরে বু, এই আনার পরে মিলা, এই আনার পরে সিয়া, এই চারটা শব্দ থাকলে এই আনাকে একালিপ টানা যাবে। আনা সিয়া, আনা মিলা, আনা বু, আনা বা, এরকম একালিপ টানা যাবে, অন্যথায় টানা যাবে না। এই চারটা শব্দ কোন কোন সূরা আছে সবাই খেয়াল করুন। সূরা লুকমানের 15 নম্বর আয়াতে এই আনা শব্দ আছে। আনার পরে বা থাকলে আনাকে টানতে হবে। অত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, এই আনাকে একালিপ টানা যাবে। সূরা লুকমানের 15 নম্বর আয়াত সবাই খেয়াল করুন এবং মুখস্থ করে রাখবেন। সূরা জুমারের 17 নম্বর আয়াত আই, এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে, এই নুন পড়া যাবে না, আমেলবে ইয়ার সাথে। আই ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ, এই আনাকে একালিপ টানা যাবে। আনার পরে বু আসছে, এখানে আনার পরে বা আসছে, একালিপ টানা যাবে। আনার পরে বু আসছে, একালিপ টানা যাবে। আই ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ, একালিপ টানা যাবে। সূরা জুমারের 17 নম্বর আয়াত। সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আসলে আনা টানা যাবে। সূরা জুমারের 17 নম্বর আয়াতে আসলে আনার পরে বু থাকলে টানা যাবে। সূরা আল ইমরানের আয়াত নম্বর 119, 119 নম্বর আয়াতে আসলেও তখন আনার পরে মিলা থাকলে এই আনাকে একালিপ টানা যাবে। وَإِذَا خَلَوْا عَضُّوا عَلَيْكُمُ الْأَنَامِلَ مِنَ الْغَيْظِ, তাহলে এই আনার পরে মিলা থাকায় এই আনাকে একালিপ টানা যাবে। এখানে দেখুন সূরা ফুরকান আয়াত নম্বর 49, অনুস্কিয়াহু মিয়া খলাকনা আনআমাও ওয়া আনাসিয়া কাসীরা, এখানে আনার পরে সিয়া আসছে, এই আনাকে একালিপ টানা যাবে। তাহলে আমরা কোরআনুল কারীমে মোট 4টা সূরার 4টা আয়াতে আনার শব্দের পরে বা, আনার শব্দের পরে বু, আনার শব্দের পরে মিলা, আনার শব্দের পরে সিয়া থাকলে এই আনাকে একালিপ টানতে পারবো। এই আনা শব্দটা হতে হবে লম্বা হামজা দিয়ে, লম্বা হামজা, এছাড়া হামজা যাবার আ নুন আলিফ না, এরকম আনা শব্দ হতে হবে। তাহলে এই 4টা জায়গায়, এই 4টা আয়াতে পেলে টানতে পারবো। এছাড়া অন্যান্য জায়গায় এই আনার পরে বা, বু, মিলা, সিয়া না থাকলে টানা যাবে না। আশা করি বুঝতে পারছেন। সবাই খেয়াল করুন, এই লম্বা হামজা দিয়ে কিন্তু আনা শব্দ হতে হবে, লম্বা হামজা দিয়া, এই লম্বা হামজা দিয়া। কিন্তু গোল হামজা দিয়ে আনা শব্দ থাকলে তখন কিন্তু কোনো নিয়মকানুন নেই, এখানে কিন্তু টান থাকবে। এখানে দেখুন হামজা যাবার আ,
এই গোল হামজা দিয়ে আসছে, এটা গোল হামজা, এটা লম্বা হামজা। গোল হামজার পরে না আসছে, আনা, এই আনার পরে কোনো নিয়ম কানুন নেই, যা আছে তাই পড়তে হবে। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, এভাবে পড়তে হবে। তাহলে এই গোল হামজা দিয়ে আনা শব্দ আসলে কোনো নিয়ম কানুন নাই, কিন্তু লম্বা হামজা দিয়ে আসলে নিয়ম কানুন আছে। আশা করি বুঝতে পারছেন আনা শব্দ পড়ার নিয়ম। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।